হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল অনলাইন শপ। আমি সাথে তোমার সাথে নিয়ে চলেছি আর একটা নতুন ভিডিও। অনেক বছর পর আমি আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় ঘুরতে। কারণ আমি অনেক দূরে দূরে ঘুরতে গেলে আমি কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও আমি সেরকম ঘুরতে যাইনি। কাছে আমাদের মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ঘোরার জায়গা থাকলেও সেরকম আমি যাওয়া হয়নি। একবারই নিয়ে গেছি এই মুর্শিদাবাদের সাইডে ঘুরতে। তো আজকে অনেক দিন পর একটু ঘুরতে বেরলাম। হঠাৎ একটা প্ল্যান হলো যে ঘুরতে যাব, তো সেই জন্য কিন্তু আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে গেছি। তো এটা দেখো, এটা হচ্ছে কিন্তু আমাদের এখানকার এনটিপিসি। আর এই সাইডে দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু তার বিভিন্ন ধরনের অফিস আছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এনটিপিসি যে ওটাকে চিমনি হয়তো বলে, কারণ আমি গুগলে সার্চ করেছিলাম, ওটা বিগ চিমনি লিখেছিলাম, তো বিগ চিমনি ওটা দিয়েছিল। তো এই দেখো, এটাকে আমি চিমনি বলতে যেটা দিয়ে দেখো ধোঁয়াটা বেরোচ্ছে। আমরা দুই বন্ধু মিলে কিন্তু বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। এবার কোথায় গিয়ে সেটা কিন্তু তোমরা অবশ্য মনে হয় থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখন আমরা যাচ্ছি ডাহাপাড়া ধাম আর কিরিটেশ্বরী মায়ের দর্শন করতে। তো আমরা দুপুর 1:20 ট্রেনটা ধরেছিলাম। তো ওখান থেকে ধরে কিন্তু আমরা চলে এসেছিলাম আজিমগঞ্জ স্টেশনে। তো দেখতে পাচ্ছি আজিমগঞ্জ স্টেশনে ঢোকার আগে কিন্তু ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সেই জন্য একটু দরজার কাছে এসে একটু ভিডিও করছিলাম। তাছাড়া আমি দরজার কাছে যাই না। তো দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু প্রচুর শস্য ক্ষেত ছিল। তো যেখানে যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি যে শস্য ক্ষেত, তাই তোমাদেরকে একটু জুম করে দেখো শস্য ক্ষেতগুলো। দেখো অনেক কিন্তু ওখানে শস্য ক্ষেত ছিল, আর শস্য ক্ষেতগুলো কিন্তু দেখতেও ভীষণই ভালো লাগছে। দেখতে পাচ্ছি দেখো, সবাই কিন্তু আমি জুম করে দেখাচ্ছি। ওখানে একজন ছিল, যাই হোক কিছু একটা করছিল, তো ওখানে শাকটা তুলছে। তারপরে দেখো আমরা চলে আসলাম আজিমগঞ্জ স্টেশন। এখান থেকে আমরা টোটো ধরে তারপরে আমরা যাচ্ছি এখন ডাহাপাড়া ধাম দিকে। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম ডাহাপাড়া ধাম। এবার চলো তাহলে তোমাদেরকে মন্দিরটা আমি ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছি ডাহাপাড়া ধামের এই রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর। এখানে দুই সাইডে আছে কিন্তু বহু রকমের গাছ, যেরকম গোলাপ গাছ। গোলাপ গাছে কিন্তু দেখো গোলাপ কত সুন্দর ফুটে আছে, দেখতে ভীষণই কিন্তু ভালো লাগছিল। এবং দেখো এটা কিন্তু ডাহাপাড়া আর মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর। আমি মনে হয় আমাদের শুধু এই মুর্শিদাবাদের সাইডটাই আমি কিন্তু ঘুরিনি, কিন্তু আমি বাকি সব অনেক দূর দূরে আমি কিন্তু ঘুরেছি। কিন্তু এই কাছের জায়গাগুলো আমি শুধু আমার ঘোরাটা হয়নি, তাছাড়া আমি দূরে দূরে জায়গাগুলো ঘুরেছি। দেখো এটা কিন্তু মন্দিরের ভিতরটা কিন্তু এদিকে তো চার সাইডে গোলাপ, আর এদিকে অনেক কসমস ফুল আছে। চলো তোমাকে দেখা, এদিকে দেখো চন্দ্রমল্লিকার বাগান। ফুল বাগানে কোনোভাবে উঠবেন না রেলিংয়ে, কত কসমস ফুল। দেখো গোটা বাগানটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে। আর এখন তো শীতকাল, বুঝতে পারছি যে ফুলের, তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু ফুলগুলোকে দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এবং দেখতে পাচ্ছি আমি একটা নিয়ে নিলাম নিজের একটু ভিডিও ক্লিপ রিলের জন্য। আর দেখতে পাচ্ছি সামনে কিন্তু মন্দির। তো রাস্তাটা আমার কাছে কিন্তু ভীষণই ভালো হয়েছে, কারণ দু সাইডে বহু রকমের গাছ ছিল সেই জন্য। তারপরে দেখো আমি মন্দিরে প্রণাম করে চলে গেলাম মন্দিরের পর ঠাকুর দর্শন করে। আমরা যখন যাই তখন মন্দিরের গেটটা বন্ধ ছিল, কিছুক্ষণ পরে খুলবে, তখন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর মন্দিরের ভিতরে কিন্তু সত্যি বলবো খুবই সুন্দর ছিল, এবং ভিতরে হচ্ছিল কিন্তু কীর্তন, তখন কিন্তু শুনতে আরও ভীষণই ভালো লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যেতে পারো। তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে আসো, তো তোমরা ডাহাপাড়া ধামে নামবে, কিংবা তোমরা আজিমগঞ্জ স্টেশনে নামবে। তো আজিমগঞ্জ স্টেশন থেকে নেমে টোটো ধরে বলবে ডাহাপাড়া ধাম যাবো, তাই তোমরাকে নিয়ে যাবে ডাহাপাড়া ধাম। তারপরে মন্দিরটা বন্ধ থাকে, আমরা চলে গেলাম পিছনে দিকে ঘুরতে। তো পিছনে দেখলাম মূলো ক্ষেত, এখানে দেখতে পাচ্ছি মূলো চাষ করা হয়েছে। তারপরে আমরা এসে দেখলাম দেখো মন্দিরটা খুলে দিয়েছে। কিন্তু আমার কাছে কিন্তু মন্দিরটা কিন্তু ভীষণই ভালো লাগলো, এবং কীর্তন হওয়ার জন্য কিন্তু আরও ভীষণই ভালো লাগছিলো। তারপর আমরা দেখো মন্দির থেকে যখন বেরিয়ে গেলাম, তখন আমরা চার সাইডটাকে একটু ঘুরে দেখবো, আর তোমাদেরকেও কিন্তু আমি দেখাবো। আমরা কিন্তু প্রথমে এসেছিলাম ডাহাপাড়া ধামে, তারপর আমরা কিন্তু গেছিলাম কিরিটেশ্বরী। এই মাসে কিন্তু হয় কিরিটেশ্বরী কিন্তু মেলা, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই এই ভিডিওতেই। আর এই ডাহাপাড়া মন্দির, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তারপর আমরা কিন্তু বেরিয়ে গেলাম কিরিটেশ্বরী যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি ধান ক্ষেত, দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম কিরিটেশ্বরী মায়ের এখানে। আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম, সেই জন্য কিন্তু দেখো মেলাটা কিন্তু বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। এবং চলে আসলাম মায়ের কাছে। এটা মায়ের মন্দির, আর এটা মায়ের আদি মন্দির। দেখতে পাচ্ছি এখানে মা কিরিটেশ্বরী আছে, এটা আদি মন্দির। এটা আদি মন্দির, আর এটা মা কিরিটেশ্বরীর মন্দির, আর এটা মা কিরিটেশ্বরী। এখানে আমরা কিছু গল্পও শুনে নিলাম, তোমাদেরকে একটু শুনিয়ে দিই। এবার মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। খুব ভালো করে মুখের আদর কালো আসছে বুদ্ধের ভাব দেখুন। অর্থাৎ একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব যে ছিল, সেটা আপনার আমার গল্প নয়, এই মুখমণ্ডলে আর এই নকশায় তার প্রমাণ হয়েছে। এটাও না, পাশের মন্দিরে দেখবেন আদি আদি খুব ডাকাডাকি করবে, তাও না। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার ওপর ভরসা করে আছে। এটার ঐতিহাসিক গুরুত্ব যেহেতু আছে, তাই নিরাপত্তার প্রয়োজন আছে।
এই মন্দির বয়স হচ্ছে 300। এর পিছনে একটা ভাঙা মন্দির ছিল। গতবার পর্যন্ত এলে আপনারা ভাঙা মন্দিরে দেখতে পেতেন, যদিও গুগলে দেওয়া আছে, সার্চ করে বের করবেন। একটা বাঁকুড়ার ঘরানা ভাঙা একটা মন্দির দাঁড়িয়ে ছিল। ওই ছিল আমাদের মূল ভিত্তি, 900 বছরের ইতিহাস। বলছি তো, ওইটা সরকার থেকে অ্যাওয়ার্ড পাওয়ার পর ওই মন্দির সরকার থেকে সরিয়ে দিয়েছে, দিয়ে ওখানে নতুন করে আবার একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়ে গেল। মুশকিল হলো ইতিহাস যা ছিল বাঁকুড়া বলতে ছোঁয়া লেগেছে, কিন্তু সেটা কাছে মা সর্বত্রই। তারপর হচ্ছে আমি চলে আসলাম বাইরে মাকে ইটেশ্বরী দর্শন করার পরে। আর তোমরা যদি পুজো দিতে চাও তাহলে কি এখান থেকে কিন্তু পুজোর ডালা কিনতে পারবে। আর এখানে পাশে চলে কিন্তু জলেশ্বর মন্দির দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্যারের জলেশ্বর মন্দির। আর এটা কি মন্দির অবশ্য বলতে পারি, এখানে দেখলাম কাজ চলছিল। এটা হচ্ছে নন্দী মহারাজ এবং মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর এখানে আমি যতদূর জানি যে এখানে হচ্ছে এই দেবী সতীর হচ্ছে কোনো একটা অঙ্গ পড়েছিল। তো যাই হোক, তারপরে আমরা দেখো মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা পুরো মেলা ঘোরার পরে দেখলাম যে পুরো মেলাটাই কিন্তু বন্ধ, 2-1টা দোকান অবশ্য খোলাও ছিল। তারপর আমরা গোটা মেলাটা কিছু একা একা আমরা হাঁটলাম এবং ঘুরলাম। তো দেখলাম কিন্তু চার সাইডে কিন্তু খুবই সুন্দর, পিছনে কিন্তু সবাই মিলে করছিল অনেকজন পিকনিক। আর তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম, এখন হচ্ছে আমরা বাড়ি যাওয়ার জন্য। তখন দেখো টোটোতে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো কত পুরনো পুরনো সব মাটির ঘরগুলো, অনেকদিন পর দেখলাম, দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভীষণই ভালো লাগলো মায়ের দর্শন করে। তো এখন আমরা যাচ্ছি যে আজিমগঞ্জ স্টেশনে। আর দেখো চার সাইডে কিন্তু শস্য ক্ষেত আর শস্য ক্ষেত। চলো তাহলে আজকে ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তখন সবাইকে টাটা বাই বাই।